গ্লোই গ্লোই স্কিন, শীতের দুপুর। অনেক দিনের ইচ্ছে ছিল একটা লাক্সারি ব্র্যান্ডের হ্যান্ডব্যাগস নেব। ফাইনালি রাহুল আমাকে এই কালারটা সাজেস্ট করছে করার জন্য। তো এই হচ্ছে কালার। Hi guys, welcome back to my channel and welcome back to another video. আমি চন্দ্রতপা সাহা। আর কি সুন্দর রোদটা পড়ছে, জাস্ট দেখো। গ্লোই গ্লোই স্কিন, শীতের দুপুর। তো ব্লগটাকে এবার স্টার্ট করি, চলো। সকাল সকাল একটা গিফটও পেয়ে গেছি। প্রণয়ের বৌদি এসেছিল, তো তারা ওয়াশিংটনে এখন থাকে, তো তারা এসছে কলকাতায়, তাই দেখা করে গেল। তো কেট স্পেড আমার অনেক দিনের ইচ্ছে ছিল একটা লাক্সারি ব্র্যান্ডের হ্যান্ডব্যাগস নেব। যাই হোক, এটা পেয়ে গেলাম, থ্যাংক ইউ। আমি জানি তুমি এই ব্লগটা দেখছো, তো অলরেডি সামনাসামনি বলে দিয়েছি, আবারও বলছি থ্যাংক ইউ সো মাচ ফর দ্য গিফট। আমার কালারটা ভীষণ পছন্দ হয়েছে। তো আমি রেডি হয়ে গেছি চুল কালার করার জন্য। চলো এবার পার্লারে যাওয়া যাক। বেরিয়ে পড়েছি। জেনারেলি আমার হেয়ার কালার আমার দাদাই করে, যতবার করেছে ওই করেছে। একদম ফার্স্টে যখন আমি কলেজে পড়তাম, মানে তখন থেকেই তো হেয়ার কালার করা শুরু করেছি। তো যখন ফার্স্ট ইয়ারে পড়তাম, ফার্স্ট বারটা পার্লারে করেছিলাম, আর তারপরে যতবার করেছি অলরেডি 5-6 বার করা হয়ে গেছে, দাদাই করে দেয়। তো এবার হচ্ছে গিয়ে সেকেন্ড টাইম আমি গিয়ে পার্লারে হেয়ার কালার করতে যাচ্ছি, কারণ এখন বাড়ি যাওয়া পসিবল না। আর মনে হলো একটু পার্লারের এক্সপিরিয়েন্স আবার করে নিই, পার্লারের এক্সপিরিয়েন্সটা ভুলে গেছি। তো যাই হোক, তো তার জন্যই যাচ্ছি। এটা হচ্ছে বরানগরের একটা পার্লারে গিয়ে তোমাদের দেখাচ্ছি আবার। চলে এসছি আমার পার্লারে, এক্সপিরিয়েন্স ফ্যামিলি স্যালন। এটা বনহুগলিতে আছে। এবার ভেতরে যাই, ভেতরে গিয়ে বলছি। তো আপাতত বসে আছি, একটু পরে আমার হেয়ার স্টাইলের সাথে কথা বলে নেব। তো এখানে আমি প্রায় 1 বছর ধরে আসি, বিয়ের পর থেকেই আসি। মোটামুটি ভালোই সার্ভিস দেয় বনহুগলিতে। এটা ঠিক বরানগর মিউনিসিপ্যালিটির পাশেই আছে, মানে অপোজিট ফুটে। তো তোমরাও নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো অ্যাড্রেস, আসতে পারো এখানে। এবার আপাতত হেয়ার স্টাইলিস্ট আসুক, দেন কথা বলে দিচ্ছি। চলে এসছি আমার হেয়ার স্টাইলিস্ট, ওর সাথে একটু পরিচয় করিয়ে দিই। না আচ্ছা, এখানে লোকেশনটা অলরেডি আমি অ্যাড করে দিয়েছি ডেসক্রিপশন বক্সে। তুমি বলো যে আমার চুলে এখন কি করতে যাচ্ছি আমি, আর কি করলে ভালো হবে, মানে কি বুঝলে চুল দেখে? বেসিক্যালি হচ্ছে, দেখুন আপনি তো এর আগেও কালার করেছেন, এর আগেও কেমিক্যালে কাজ করেছেন। এখন যেটা হবে আপনার একটা বালিয়াস টাইপ কালার হবে, যেটা হচ্ছে সোয়াসকপের ব্র্যান্ডের হবে। আর আপনার লেন্থের দিকটা তো অনেকটা ড্রাই রয়েছে, তো সেটাকেও চেষ্টা করব কালারের মধ্যে ট্রিটমেন্ট করে রিকভারি করে দেওয়া। আর তো দেন কমপ্লিট হয়ে যাক, তারপরে রেজাল্টটা দেখলে আরো ভালো হবে। আচ্ছা, কালার করলে যে বলে রাফ হয়ে যায়, এই কালারে সেরকম হবে না? না, কারণ লরিয়ালের যে কালারটা হয় না, ওটার থেকে না সোয়াসকপের যে কালারটা অনেক বেটার, কারণ এটা প্রিমিয়াম ব্র্যান্ড একটা। আর সেকেন্ড হচ্ছে সোয়াসকপের যে কালারটা থাকে, এটা হচ্ছে অয়েল বেস কালার। এটা হেয়ারকে ড্রাই করতে দেয় না, কারণ অয়েল বেস যখনই হয়ে যায় না, হেয়ারে ময়েশ্চার লেভেলটা বাড়িয়ে দেয়, যাতে কালার করার পর হেয়ারটা ড্রাই হয় না। আচ্ছা, কালারটা ডিপ হবে তো? হ্যাঁ, অবভিয়াসলি কালার একদম ডিপ বলতে গ্লোবাল কালার যেরকম হয়, হাইলাইটস আর গ্লোবাল তো ডিফারেন্ট কালার। অবভিয়াসলি হাই লিফটিং কালার হবে, যেটা কালারটা পুরো বোঝা যায়। ওকে, ফাইনালি রাহুল আমাকে এই কালারটা সাজেস্ট করছে করার জন্য। যেরকমটা আমি বলেছিলাম, আমার রেডের উপর একটুখানি ঝোঁক আছে বেশি, তো বললো রেডটা তো সবাই করে, একটু অন্যরকম কালার করো। এটা একটু রেড থেকে একটু হালকা শেডের না রাহুল? এটা কি শেডটা কি পড়ছে? ওয়াইন। তোমার ভাইব্রেন্ট শেডই আছে। আচ্ছা, তোমার ওরকম না যে ডার্ক আসবে। আচ্ছা, রেড আর ওয়াইনের মাঝামাঝি, ওয়াইন পার্পল টাইপের আসছে। তো দেখা যাক, এটা আমার ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স। আমি এর আগে রেড ব্লু এগুলোই করিয়েছিলাম। তো এই হচ্ছে চুল আমার। এটা কিছুক্ষণ পর কালার হয়ে যাবে, কিন্তু প্রসেসটা তোমাদের সাথে পুরোটাই শেয়ার করব। নিউ ইয়ার মেকওভার বলতে পারো। তো চলো স্টার্ট করি। তো এখন আমার একবার ওয়াশ হবে, মানে শ্যাম্পু দিয়ে, দেন আবার ড্রাই হবে, দেন যা যা হচ্ছে দেখাচ্ছি। তো এখন কি অ্যাপ্লাই হবে রাহুল? হ্যাঁ, এখন হচ্ছে আমাদের কালার আছে, যেটা এটা হচ্ছে সোয়াসকপের কালার। দেন এরপরে ডেভেলপার মিক্স করে কালারটা অ্যাপ্লিকেশন স্টার্ট হবে।
আচ্ছা, এটার জন্য আমাকে আলাদাভাবে কিছু ব্লন্ড করতে হবে না তো? না না না, এটা ডাইরেক্ট কালার, এখানে ব্লন্ড করার কোনো অপশনই নেই। যেটা রাফ হবে না? না না, এটা হাই লিফটিং কালার, অটোমেটিক এটা ব্লন্ডেড শেডের মধ্যেই চলে আসে। দুদিকে ঝুটি, দুদিকে না বেসিক্যালি পিছনেও আছে, চারদিকে ঝুটি করে দিয়েছে, বাচ্চা বাচ্চা দেখতে লাগছে। যাই হোক, এখন অ্যাপ্লিকেশন হবে, এই প্রসেসটা তোমাদের সাথে শেয়ার করছি। অ্যাপ্লিকেশন হয়ে গেছে, কালার হালকার উপর জাস্ট ফয়েলটা মুড়িয়ে দিয়েছে, নড়লেই পড়ে যাবে, তাই আমার নড়া বারণ। আর এখন একটু কফি খেয়ে নিচ্ছি। তো এটা আপাতত কিছুক্ষণ থাকবে। কতক্ষণ রাখতে হয় রাহুল? এটা 35 মিনিটস থাকবে, দেন ওয়াশ হবে। আমার আবারও একবার হেয়ার ওয়াশ হলো ওই কালারটা আর কি ধোয়ার জন্য। এখন আবার ড্রাই হবে, তারপরে যা যা হবে দেখাচ্ছি তোমাদের। মোটামুটি কালার এখন অবধি আমি দেখতে পাইনি কতটা হয়েছে কি, কারণ পিছনে ওয়াশ হচ্ছিল। তো দেখাচ্ছি তোমাদের কালারটা দেখতে পেলে। তো এই হচ্ছে কালার। আমাকে বারবার রাহুল বলছে কালার হয়েছে তো, কালার হয়েছে তো, বলেছে ডিপ কালার হওয়া চাই। এখনো সেট করবে, আরো ভালো লাগবে। সুন্দর কালার হয়েছে। সেট করার পর আবার দেখাচ্ছি তো। আমার হেয়ার কালার অলরেডি দেখে নিয়েছো, ভেরি মাচ স্যাটিসফাইড। তো আলাদাই লাগছে। আমি বলবো যে তোমরাও যদি এখানে পছন্দ করো এই হেয়ার কালারটা বা অন্য কোনো হেয়ার কালার, অবশ্যই আসো এখানে এক্সপিরিয়েন্স টিউট্রপসে। রাহুল একদম ভরসাওয়ালা লোক আছে, সুন্দর করে দেবে। আমি রাহুলকে বলবো একটু রেঞ্জ সম্পর্কে একটু বলে দিতে। দেখো, এটা তো ফুল গ্লোবালি, মানে গ্লোবালের মধ্যেই পড়ছে। আমাদের গ্লোবাল স্টার্টিং হচ্ছে 2500 থেকে। আচ্ছা, আর কি কি ব্র্যান্ডের কি রকম কি রেঞ্জ? আমাদের ব্র্যান্ড বলতে এখন আমাদের কাছে দুটো ব্র্যান্ডই অ্যাভেলেবেল আছে, একটা হচ্ছে লরিয়াল, একটা হচ্ছে সোয়াসকপ। লরিয়ালের স্টার্টিং হচ্ছে 2000 আর সোয়াসকপের স্টার্টিং হচ্ছে 2500 থেকে। আচ্ছা, আর এমনি স্পায়ের ক্ষেত্রেও একটু বলে দাও। স্পা হচ্ছে, স্পায়েও আমাদের তিনটে ব্র্যান্ড আছে। একটা হচ্ছে আপনার লরিয়াল, দুটো সোয়াসকপ, 3 নম্বর হচ্ছে আমাদের ফ্লো অ্যাক্টিভের যেটা কেরাটিন স্পা হয়, ওটা গোল্ডেন মার্কসটা যেটা হয় ওটা রয়েছে। তো আমাদের লরিয়ালের স্টার্টিং হচ্ছে 1000 থেকে, সোয়াসকপের স্টার্টিং হচ্ছে 1200 থেকে, আর যেটা আমাদের গোল্ডেন মার্কস আছে ওটা স্টার্টিং হচ্ছে 1500। স্ট্রেটনিং এরটা বলে দাও। স্ট্রেটনিং তো এখন অফারে রয়েছে, আর স্ট্রেটনিং এর স্টার্টিং হচ্ছে 3500। এনি লেন্থ? এনি লেন্থ না, স্টার্টিং। আচ্ছা, স্টার্টিং। আচ্ছা, কেউ কন্টাক্ট করতে? তিনটে ব্র্যান্ড রয়েছে, একটা হচ্ছে প্রো 100, দুটো হচ্ছে লরিয়াল, তিনটা হচ্ছে সোয়াসকপ। ওকে, তোমরা চাইলে কন্ট্যাক্ট করে নিতে পারো। এখানে কিন্তু হেয়ারের জিনিসপত্র ছাড়াও আরো অনেক সার্ভিস পাওয়া যায়, সেটা সম্পর্কে একটু অলিভা বলে দাও। আমাদের এখানে ফেশিয়াল হয়, বডি পলিশিং হয়, ম্যানিকিওর, পেডিকিওর, নেল এক্সটেনশন, আইল্যাশ এক্সটেনশন, আরও কিছু হ্যান্ড পলিশিং, সব কিছুই হয়। মেয়েদের বডি স্পাটা হয়, কিন্তু মেলতে সেটা হয় না। আচ্ছা, ওকে। তো এখানে তোমরা চলে আসতে পারো, আর আমার সাবস্ক্রাইবার জন্য ডিসকাউন্ট হবে তো? একদম একদম বলতে হবে। হ্যাঁ, ঠিক আছে, চলো। বাড়ি চলে এসেছি, এবার প্রণয়কে দেখাবো লুকটা, দেখি প্রণয় কি বলে। তো এবার প্রণয়কে যখন বলি ভিডিও করছি, ওইটুখানি আবার আয়নায় দেখে নেয়। হিরোকে দেখতে সুন্দর লাগছে কিনা সেটা তো দেখাটা ইম্পর্টেন্ট। বুঝতে পেরেছি। ভিডিওর লাস্ট অবধি মানুষ ওয়েট করে থাকে কখন প্রণয় আসবে। আরে বলো, কেমন লাগছে চুলটা? তোমার চুলটা তো নরমাল লাগছে, লাগছে তো আমার ভালো, খুব সুন্দর লাগছে তোমাকে দেখতে। কালারটা অসাধারণ লাগছে। আগের ওরকম যে পাটের চুলের মতো হয়ে গেছিল, ওগুলো সব ঠিক হয়ে গেছে, ভালো লাগছে তো। আর একটা কথা জানানো আছে, আমরা দুনকির ফার্স্ট ডে ফার্স্ট শো বুক করে নিয়েছি। তো আমরা 21 তারিখে যাচ্ছি সকালবেলা। তো এইটাই ছিল আজকের ব্লগ, নিউ ইয়ার হেয়ার মেক ওভার। আমি খুব স্যাটিসফাইড, খুব ভালো লাগছে আমারও কালারটা। তোমরা জানাও কমেন্ট করে তোমাদের কেমন লাগছে।
আবার নতুন ব্লগের সাথে দেখা হবে। টাটা, বাই বাই।